জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না, কিন্তু তারই মাঝে অনেক সুখ অনেক দুঃখ, এই নিয়ে আমাদের কিন্তু জীবন, এটা নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। ছোট ছোট হাসি, ছোট ছোট ভালো কাজ, এই সব জীবনেরই আসল ধারা। আর অতীতকেও বদলানো যায় না, কিন্তু প্রতিদিনই নতুন নতুন দিন শুরু হয় আমাদের। নিজেকে ভালো রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তুমি ভালো না থাকলে বাড়ির অন্যকে কিভাবে ভালো রাখবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের মিনি ব্লগটা স্টার্ট করলাম একদম সকাল থেকে। তো এই তো দেখতেই পেলে আমি সকালে যে বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে নিয়েছি, কারণ রাত্রেবেলা কালকে হঠাৎ করে ঠান্ডা পড়েছিল, তার জন্য আমার বাসনগুলো রাত্রে আমি মাজতে পারিনি। তো সকালে আমি মেজে নিলাম, আর তারপরে আমি চলে এসেছিলাম একটু ছাদে। তো ছাদে তো আমি প্রতিদিনই আসি। তো ছাদে এসে আমি এই দেখো তোমাদেরকে দেখালাম যে স্ট্রবেরি আর দুটো গাঁদা ফুল নিয়ে এসেছে কালকে। তো সেইগুলো এখনও লাগানো হয়নি, তো আজকে লাগাতে বলেছি আমার হাজব্যান্ডকে, তো ও আসলে আজকে লাগিয়ে দেবে। তো যাই হোক, এই দেখো আমি ফ্রিজে কালকে পাউরুটি এনেছিল রাত্রিবেলায়, তো সেগুলোকে আমি সেঁকে নিয়েছি, তারপর আমি চাটা করে খেয়ে নিয়েছি। তো আমার আবার পাউরুটি ফ্রিজে থাকলে কিন্তু আমার সকালবেলায় কিন্তু আর মনে থাকে না সেই দিন। তো আমার সেই দিন কিন্তু আর খাওয়া হয় না, হয়তো রাত্রে বা তার পরের দিন সকালবেলায় খাওয়া হয়, কিন্তু টাটকা টাটকা এনে কিন্তু আমার মনেই থাকে না, ভুলে যাই। আর কালকে নিয়ে এসেছিল এই দেখো পিউলি মাছ। তো পিউলি মাছটা আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। তো তোমরা এই মাছকে কী নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই দেখো মাছটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এবার রান্না করছি করলা আলু ভাজা। আর এইদিকে আমি মাটির চুলায় ওলের তরকারিটা করে নিচ্ছি। তো ফ্রিজে ছিল, তো কয়েকদিন আগে এনেছিল, তো অর্ধেকটা আমি রান্না করেছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তাই আমি পোনা মাছ দিয়ে রান্না করে নিলাম। আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে, মানে হঠাৎ করে এখন শীত পড়ছে, তাই আমি একদম 3 দিকে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু এখন একদমই ছোটো দিনের বেলা। তো রান্নাবান্না আমি পুরো কমপ্লিট করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি। তারপরে এবার আমি চলে এসেছি ঘরে। তো ঘরের এই কৌটোগুলোকে আমি একটু মুছে তারপরে গুছিয়ে নিচ্ছি। তো তারপরে বাকি আছে এখনও ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এখনও কাপড়ও কাচতে হবে, কাপড়ও অনেকগুলো আছে। যাই হোক, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সবাই ভালো থেকো, টাটা।